ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেস, মিরাফ্লোরেসের আশেপাশে গোলাগুলি ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপের ঘটনায় রাজধানী কারাকাসে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, কারাকাসে অবস্থানরত তাদের প্রতিনিধি প্রেসিডেন্ট প্যালেসের কাছে বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ হতে দেখেছেন। একই সময়ে তিনি একাধিক গুলির শব্দও শুনতে পান। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও পরে জানা যায় এটি কোনো সশস্ত্র হামলা নয়। ভেনেজুয়েলা নিরাপত্তা বাহিনীর দুটি ইউনিটের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন উর্দানেতা অ্যাভিনিউয়ের এক বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে তারা হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই এলাকায় অনুমতি ছাড়া একটি ড্রোন উঠছিল। সেটিকে লক্ষ্য করেই পুলিশ প্রথমে গুলি ছোড়ে। তবে ড্রোনটি কে বা কারা পরিচালনা করছিল সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাটি কোনো ধরনের সংঘর্ষ নয় এবং পুরো দেশ শান্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, তারা ভেনেজুয়েলায় ঘটে যাওয়া এই ঘটনার উপর নিবিড়ভাবে নজর রাখছে। তবে এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছে তারা। সিএনএন জানায়, ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আদান প্রদান হওয়া বার্তার শুরুতে প্রেসিডেন্ট প্যালেসে লড়াই চলছে বলে জানানো হয় এবং অতিরিক্ত ফোর্স পাঠানোর অনুরোধ করা হয়। তবে কিছুক্ষণ পরই আরেক সদস্য নিশ্চিত করেন এটি কেবল ভুল বোঝাবুঝির ফল এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।